আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম। আজ রান্না করব আমি পুরো রান্না দিব না, জাস্ট আমি কী রান্না করছি আজকে দুপুরের খাবার সেটাই দিচ্ছি। মূলত সিমের বিসি আপনাদের ভাইয়া এখন নিয়ে আসছে, বলতেছে যে আর তো খাওয়া হবে না, শেষ হয়ে যাচ্ছে। আসলে সত্যি বাজারে তেমন একটা সিমের বিসি দেখাও যায় না, আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এটা আমি একটা বেগুন দিয়ে টমেটো দিয়ে রান্না করছি, আর রুই মাছ রান্না করতে রুই মাছটা ভেজে রান্না করলাম। দুপুরের খাবারটা আমি মোটামুটি রান্না করি বিকেলের জন্য, নাস্তা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। এদিক দিয়ে দুপুরের রান্নাটা শেষ করতেছি। আর ওপর বাসায় কিছু তরকারি ছিল, তো তরকারি রান্না করলাম ছিল, আর বেশি কিছু রান্না করিনি, শুধুমাত্র সিমের বিচি দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে রুই মাছ রান্না করতে হবে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে আমি এখানে আজকে বিকালের নাস্তা বানাচ্ছি দোকানের স্টাইলের সন্দেশ, একদম অল্প উপকরণ দিয়ে দুইটার রেসিপি, মানে দুইটা উপকরণ দিয়ে আপনি তৈরি করতে পারবেন, একদম সহজ। এই ছানাটা আপনি একদম দুধ নষ্ট করে যে করতে হবে এমন কোনো কথা না। আপনি যখন দুধ জাল দেন, মানে করেন অনেক সময় দুধ নষ্ট হয়ে যায় না, সেই দুধগুলোকে আপনি চাইলে কিন্তু একটু যখন ফেটে যায় এগুলোতে একটু হালকা একটু লেবু দিয়ে মানে ছাঁকি একটু ছোটো ছোটো ফোলটা বানাই রাখতে পারেন। তো আমি সেরকমই করেই রাখছি। অনেকগুলো যখন হয়ে গেছে আজকে একদম দোকানের স্টাইলে সন্দেশ বানাই ফেলতেছে। তো আসলে জিনিস নষ্ট করাটা উচিত না। আমরা একটা সন্দেশ কিনতে চাইলে অনেক টাকা লাগে, কিন্তু নিজে ঘরে বানালে কিছুই লাগে না, নিজের মতো করে খাওয়া যায়। আসলে সত্যি যেটা কথা। তো আমি সন্দেশ বানানোর জন্য তো ছানাগুলো বের করি, যখন বরফ হচ্ছে তারপর আমি একটু চুলার উপরে বলক নিয়ে নিলাম, বলক দিয়ে একটা ঝাঁকার ভিতরে ঝাঁকি নিলাম, তারপর একটু হাতের সাহায্যে চিপে নিলাম। এটা আপনারা চাইলে চামচের সাহায্যেও নিতে পারবেন, এটা কোনো সমস্যা না। তারপর আমি একটা বলের সাহায্যে নিলাম, ভালো করে মুথলাম, অনেকক্ষণ অবশ্যই মুথে নিতে হবে। যতটা ভালো করে মুথতে পারবেন ততটাই আপনার জন্য ভালো হবে। তো আমি এখানে দিয়ে দিলাম শুধুমাত্র আটা 2 টেবিল চামচ দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আপনি চাইলে চিনি বেশ কম দিতেই পারেন, চিনি আপনাদের নিজেদের চাহিদা অনুযায়ী দিবেন। কারণ আমি 2 চামচ দিতে বলে আপনি দিবেন এমন কোনো কথা না। এক একজনে এক রকম চিনি পছন্দ করে, মিষ্টি জাতীয় জিনিসগুলা। তো যেই যেমন খাইতে পছন্দ করেন আর কি। তারপর যখন ওই মাথা ভালো করে হয়ে গেলে আমি একটা প্যান বসাই দিলাম। প্যানের ভিতরে আমি এখানে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো দুধ দিয়ে দিলাম, এবং চিনি দিলাম আমার স্বাদ মতো। আপনারা দেখতেই পাচ্ছেন চিনিটা স্বাদ মতো দিয়ে দিয়েছি। তারপরে বলছি 2 চামচের মতো দিয়ে দিলাম। তারপর একটা দারচিনি দিয়ে দিলাম, এটা সেন্ট আসার জন্য। আর দিয়ে দিলাম এলাচ 1 পিস, এটা আমি নিয়ে নিব। তো একটু সেদ্ধ যখন একটু আটাটা ঘন ঘন হয়ে যাবে তখনই আমি দিয়ে দিব। খুব অনবরত নাড়তে হবে যেন তলাতে কোনো অবস্থাতে না লাগে। তো কিছুক্ষণ রাখার পরে আমি এলাচ এবং দারচিনিটা নিয়ে নিলাম। তো এভাবে করে অনেকক্ষণ আমি নাড়ানাড়ি করছি, একদম মিডিয়াম আছে। অবশ্যই জালটা বেশি বেশি জোর দিতে পারবেন না, হাই হিটে দেওয়া যাবে না, এটা লো আছে রান্না করতে হবে। তো আসলে আমরা চাইলে কিন্তু এভাবে করে ঘরে বসে ভালো ভালো নাস্তা বানিয়ে হাজব্যান্ডকে উপহার দিতে পারি, নিজে খেতে পারি, বাচ্চাদেরকে নিয়ে খেতে পারি, অনেক মজাই এটা। তো যাই হোক, দেখতে দেখতে এটা ঘন হয়ে গেল, তো দেখতে পাচ্ছেন। তা আমি এরপরে অনেকক্ষণ জাল দেওয়ার পরে আমি যে ছানাগুলো আগে থেকে মেখে রাখলাম ওটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একদম নাড়ানাড়ি করতে হবে, কোনো অবস্থাতে নাড়া বন্ধ হবে না। অবশ্যই তলা যদি লেগে যায় একটু সমস্যা হইতে পারে, পোড়া গন্ধ লাগলে ভালো লাগবে না। তো অনেকক্ষণ নাড়ানাড়ি করলাম। নাড়ানাড়ি করার পরে আমি যখন একদম জবট বাজি গেছে তখনই আমি একটা প্লেটের সাহায্যে নিলাম, প্লেটের ভিতরে একটু ঘি দিয়ে দিলাম, ঘিটা দিয়ে আমি হাতের সাহায্যে নিয়ে নিলাম। আপনার কাছে যদি হাতের ব্রাশ থাকে সেক্ষেত্রে দিতে পারেন। তো আমি ব্রাশটা আর লাগাই না, হাতের সাহায্যে দিয়ে দিলাম। একদম হাতে যে নিজের হাতে যেটা করছে সেটা নিজের হাতে দিয়ে সব কিছু তৈরি করছি। তারপর আমি একটা প্লেটের সাহায্যে নিয়ে নিচ্ছি সবগুলা আস্তে আস্তে। তো মানে কাঠিতে যতটুকু আসে আর কি, দেখতে পাচ্ছেন এই সাইজের নিতে হবে, এর থেকে বেশি মানে নরম করা যাবে না, একদম শক্ত হবে না, নরম হবে না। তো আমি হাতের সাহায্যে আবারও একটু ঘি লাগাই, উপর দিয়ে সরিয়ে দিচ্ছি যাতে কিছুক্ষণ ঠান্ডা করার পরে ফ্রিজে রেখে দেব। আপনি চাইলে কিন্তু ফ্রিজে গরম গরম রাখবেন না, গরম রাখতে চাইলে ফ্রিজেরও সমস্যা হতে পারে। সেজন্য ফ্রিজে একটু ঠান্ডা হওয়ার পরে কিছুক্ষণ আমি রাখলাম, মিনিমাম 1 ঘন্টার মতো রাখলাম। আমি 2-3 ঘন্টা রাখলে ভালো, জবটা ভালো বাঁধে, তো খেতেও মজা, জমাটটাও ভালো। আমি খাবারের পরে ভয়েসটা দিচ্ছি, বিশ্বাস করেন খাবার আমার কোনো মজা লাগতেছে।
খুবই সুন্দর মজা হয়েছে। বাসার এত সুন্দর সন্দেশ কেনা পছন্দ করে, সবাই পছন্দ করে। দুধের ছানার সন্দেশ তো অনেকেই পছন্দ করে, আমিও পছন্দ করি, খুবই বেশি বেশি পছন্দ করি। তারপর এখানে একটু একটু করে পিস করে ফেলছে, দেখতেই পাচ্ছেন পিসগুলো কেমন করে হচ্ছে। তো আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী পিস করবেন, যে যেমন খেতে পছন্দ করেন আর কি। তো কিছু রেখে দিলাম আর কিছু প্লেটের সাহায্যে নিয়ে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই লাইক করবেন, ফলো